এগুলো হচ্ছে কুচে মাছ, দুটো কুচে মাছ, একটা জিওল মাছ। এই মাছগুলো জ্যান্ত তো আমি ধরতেও পারবো না, কাটতেও পারবো না, দেখেই আমার খুব ভয় লাগে। তাই আমার বরকে দিয়ে মাছগুলো কাটিয়ে নিলাম। মাছগুলো ধুয়ে এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দুটো কুচে মাছ, একটা জিওল মাছ। মাছগুলো খুব ছোট ছোট, কেটে অল্পই হয়েছে, তাই দু রকম মাছ একসাথেই রান্না করব। খুব অল্প তেল মশলা দিয়ে মাছটা রান্না করব। অল্প একটু আদা দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। রসুনটা না দিলেও হয়, তবু কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আদা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে ঝোল করব। এরকম করে রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর এর উপকারও আছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। অনেকে আবার এই মাছটা কড়া করে ভেজে অনেক তেল মশলা দিয়ে মাংসর মতো কষিয়ে রান্না করে। এটাতে স্বাদ লাগে, কিন্তু এর কোনো গুণ থাকে না। কাঠের উনুনে রান্না করছি, উনুনটা ধরতে একটু সময় লাগে। অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো বেশি ভাজবো না, একটু নেড়ে তুলে নেব। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা অল্প করে ভেজে তুলে নিলাম, কিন্তু মশলাটা ভালো করে ভাজতে হবে। মশলাটা ভালো করে না ভাজলে পরে কাঁচা মশলার গন্ধ বেরোবে। তেল আর দিলাম না, মাছ ভাজে যেটুকু তেল ছিল সেই তেলেই মশলা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
মাছ দিয়ে দিলাম। এই 4-5 মিনিট মতো হবে তরকারিটা, তাহলেই হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিচ্ছি।